পৃথিবীর এক সুন্দরতম জীবন্ত শিল্প নিয়ে আমরা কথা বলছি এখন। এই বিকেলে বনসাই সম্পর্কে কথা বলতে যে বারবার এর বর্তমানের শিল্প এবং নান্দনিকতার বাইরেও এর তাগিদটা, এর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে ইচ্ছে হলো। ব্যাপারটা এরকম যে উঁচুতলা বিল্ডিংগুলো, বহুতল ভবনগুলো, 20 তলা 24 তলা যেটাই হোক, সেখানে বাণিজ্যিক বা আবাসিক কারণে মানুষই থাকে। তো মানুষ যেহেতু থাকে, সেখানে অক্সিজেন দরকার হবে, সেখানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঘটবে। সেই কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে বায়ুমণ্ডলের যে ভারসাম্যটা সে কে রক্ষা করবে? এটা গাছ। একমাত্র গাছই পারে সেটা। আর সেটা বনের বৃক্ষ তো ওই উচ্চতলা ভবনে প্রযোজ্য হবে না, ওখানে সেট করা যাবে না। তাহলে কি কাঙ্ক্ষিত শেপ দরকার, বৃক্ষের আকার আকৃতি ওই স্থানের সাথে মানানসই করা দরকার। আর সেজন্যই বনসাইয়ের প্রযোজ্যতা। আমি আরেকটা বিষয় বলতে চাই, সে হচ্ছে জমি ফুরিয়ে যাচ্ছে, অথচ আমাদের বৃক্ষ দরকার, আমাদের আবাদ দরকার। তাহলে উঁচু ভবনগুলো, ছাদ গৃহ চূড়াগুলো বাদ থাকবে কেন? সেখানে কি আবাদ হতে পারে না? বিগত প্রায় 12-14 বছর ধরে এ নিয়ে লেখার কাজও করছি দু একটু, এবং এখন দেখা যায় অনেকেই আগ্রহী হয়েছে বিষয়টাতে। আমি যখন 91-তে শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে, আমি হলের সামনের বারান্দাতেও রাখতাম। তখন এতটা শিল্প রূপ দিতে পারি নাই, কিন্তু শুরুটা করেছি তখন থেকে। তারপরে কর্মস্থলে বিভিন্ন সময় বহন করেছি এটা। আমি দেখেছি যে পরিবেশ চেতনা এবং বৃক্ষ দরদ বনসাই চর্চাকারীদের মধ্যে এতই বেশি যে তাদের সবটুকু জমিন জুড়ে বনসাই চর্চা চলুক অথবা বৃক্ষ চর্চা চলুক, চলেই। সেখানে বৃক্ষই থাকে যে কোনোভাবে, মাটিতেও বৃক্ষ, তাদের গৃহচড়ায় বৃক্ষ, তাদের ড্রয়িং রুমে বৃক্ষ। তাহলে সমগ্র মানব পরিবেশে বৃক্ষের আদরণীয় উপস্থিতি করার ব্যাপারটা সম্ভব হয়েছে বা হয় বনসাই চর্চার মাধ্যমে, কাঙ্ক্ষিত শেপ দেওয়া যায় বলে। আমি এখনকার সমস্ত শ্রেণী পেশার মানুষ, সে মহিলা হোক, সে পুরুষ হোক, যে ছাত্র হোক, শিক্ষক হোক, সমস্ত পেশা থেকে এই কাজগুলো করতে পারে। আমি বলছি না সবাই বাণিজ্যিকভাবে করবে, তা দরকারও নাই। কিন্তু ইট কাঠের এই দেয়ালে ব্যস্ত জীবনে একটু প্রশান্তির ছায়ার জন্য, একটু প্রশান্তির পাওয়ার জন্য, একটু সজীবতার ছোঁয়া, একটু সবুজের ছোঁয়ার জন্য আমি মনে করি এটা মনোচর্চার এবং পরিবেশ চর্চার একটা ভালো বিষয়, একটা জীবন্ত শৈল্পিক অনুষঙ্গ, শোপিস যাকে বলি। আর শিল্পের কথা বলতে যে বলবো যে এই শিল্পটা বহু বছর ধরে আমাদের দেশে অপ্রচলিতই ছিল। চীন, জাপানে বহু বছর ধরে এটার চর্চা চলে, কিন্তু কেন যেন আমাদের দেশে এটা প্রচার পায়নি। ঠিক বিগত 50 বছরে এটা খেয়াল করা যায়। আমার তো 50-52 বছর বয়স, আমি 30-32-এর ব্যাপারটা জানি। তবে কিছু সিনিয়র মানুষ আছে, তারা আগের থেকে চর্চা করতেন। এখন বিগত করোনার এই সময়ে অনলাইন প্রচারের মাধ্যমে সেখানে কেনা বেচার কাজগুলো হচ্ছে, সেখানে প্রশিক্ষণের কাজগুলো হচ্ছে, এটা বহুত প্রসারও ঘটেছে। এখন অনেকগুলো ছাত্র, অল্প বয়স্ক, সে ছাত্র সবাই এটা চর্চা করে, আমার সাথেও যোগাযোগ করে। ভালো একটা নেটওয়ার্ক বাংলাদেশে গড়ে উঠেছে এই সুন্দর শিল্প চর্চার।
চাটমোহর টিভি, সত্যের পথে যাত্রা।